৯ তারিখে ডাকসু নির্বাচন। আর নির্বাচনের আগে কম বেশি ইশতেহার দেয়া প্রত্যেকটা দলেরই একটা নির্বাচনী অংশ। তো যে খারাপ সেও চায় যে অনেক ভালো ভালো ইশতেহার দিতে, আর যে ভালো কাজ করবে বা যারা ভালো তারাও কিন্তু ভালো ভালো ইশতেহার দিয়ে থাকেন, কেননা এই ইশতেহারের উপর নির্ভর করেই অনেকটা তাদের জনপ্রিয়তা আসে। তবে আমি আগামী ৯ তারিখের ডাকসু নির্বাচনের জন্য একটা কথা বলতে চাই, তা হলো আপনারা সাদিক কায়ুম অথবা আবিদ যাকেই ভোট দেন না কেন, তাদের বর্তমান কথার উপরে নির্ভর না করে, তারা তো অতীতেও ছিল, অর্থাৎ ছাত্র হিসেবে তো ছিল, তাদের রাজনৈতিক পরিচয় না হয় এখন এসেছে, তো তাদের যে কার্যক্রম, অতীতের যে ২-১ বছরের কার্যক্রম, তার উপর ভিত্তি করে অবশ্যই আপনারা আপনাদের রায় দিবেন। কেননা ভোটের সময়ের কথা, আগে পিছের কথা কখনোই এক হয় না। এজন্য আমি মনে করি, আমি একজন ছাত্র, সেই হিসেবে আমি মনে করি যে আপনারা তাদের অতীত কর্মকাণ্ডের উপর ভিত্তি করে আপনারা নিজেদের প্রার্থী নির্বাচিত করবেন। কেননা নির্বাচনী ইশতেহার সবাই দিতে পারে, কিন্তু তা বাস্তবায়ন করা খুবই কঠিন, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আপনাদের স্বপ্নভঙ্গ হবে। সুতরাং আশা করি আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে, আপনাদেরকে আমার মতো ছোট মানুষ বোঝানো জিনিসটা খুব খারাপ দেখায়, একটু বেমানান হয়ে যায়। তারপরেও আমার এই ছোট জ্ঞান থেকে আমি মনে করি যে আপনারা যদি আপনাদের বাস্তব শিক্ষা কাজে লাগিয়ে, নিজের ব্যক্তিগত বিবেচনাকে কাজে লাগিয়ে আপনাদের প্রার্থী নির্বাচন করেন, তাহলে ইনশাআল্লাহ ভবিষ্যতে একটা শান্তিপূর্ণ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হবে। আর আমি মনে করি সবথেকে বেশি আপনাদের ভাবা উচিত সাদিক কাইম এবং আবিদ, এদেরকে যদি আপনারা ভোট দেন, মূলত এই ব্যক্তি দুজন ভোট পাবে না। আপনি যদি আবিদকে ভোট দেন, তো এখানে কিন্তু বাংলাদেশ ছাত্রদল এর পক্ষেই ভোটটা যাবে। আর যদি আপনি সাদিক কায়েমকে ভোট দেন,